টকদই ছাড়াই কিভাবে বালুশাহী মিষ্টি বানানো যায় আজ সেই রেসিপিটাই শেয়ার করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটি একটি নো ফেল বালুশাহী রেসিপি। যারা কখনো বালুশাহী তৈরি করেননি তারা কিন্তু হুবহু সেম রেসিপিটা ফলো করে এমন পারফেক্ট বালুশাহী ঘরেই তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ হোয়াট টু কুক। বালুশাহী বানানোর জন্য একটা বোলে 1.5 কাপ ময়দা নিয়েছি। এতে হাফ টিস্পুন লবণ ও 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি। লবণ ও বেকিং পাউডারটা ময়দার সাথে মিক্স করে নিয়েছি। এখন এতে 3/4 কাপ ঘি দিয়ে দিয়েছি। এখানে অবশ্যই ঘিটাই ব্যবহার করতে হবে। বালুশাহী মিষ্টির বিশেষত্ব এই ঘিটাই, তাই এখানে ঘিয়ের পরিবর্তে তেল বা বাটার দিলে হবে না। ঘিটা ময়দার সাথে কিছুটা সময় নিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নিলাম। এখন এতে একটু একটু করে পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিব। তো আমার ডো তৈরি করা হয়ে গেছে। ডোটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এই সময়টার মধ্যেই বালুশাহী সোক করার জন্য সুগার সিরাপ তৈরি করে নিব। সুগার সিরাপ তৈরির জন্য একটা প্যানে 1 কাপ চিনি নিয়েছি আর নিয়েছি 1 কাপ পানি। এতে একটা এলাচ চিড়ে দিয়ে দিলাম। এই চিনি এবং পানিতে একটা বলক তুলে নিয়ে এটা অ্যারাউন্ড 3-4 মিনিট হাই ফ্লেমে জাল করে নিয়েছি। সিরাপটা বেশ স্টিকি হবে, বাট সিরাপে কোনো তার তোলা যাবে না। তো আমার সিরাপটা রেডি হয়ে গেছে। এটাকে ঠান্ডা হতে রেখেছি। এদিকে ময়দার ডোটাকে আরেকটু মথে নিয়ে এটাকে এখন ফোল্ড করব। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। এই স্টেপটা মোটেও স্কিপ করা যাবে না। এভাবে আমি ডোটাকে অ্যাটলিস্ট 8 থেকে 10 বার ফোল্ড করে নিয়েছি। আচ্ছা, যারা এখন আমার পেজটা ফলো করেননি তারা কাইন্ডলি আমার পেজটা ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টুকরোগুলো খুব বেশি বড় করব না, কারণ বালুশাহীগুলো ভাজতে গেলে এগুলো এমনিতেই অনেকটা বড় হয়ে যাবে। 1.5 কাপ ময়দা দিয়ে আমি অ্যারাউন্ড 16 থেকে 17টি বালুশাহী তৈরি করেছি। তো বালুশাহীর শেপ দেওয়ার ক্ষেত্রে এটাকে জাস্ট এভাবে চারপাশ থেকে বেশ সফটলি মুড়িয়ে নিয়ে গোল একটা শেপ দিতে হবে এবং মাঝে এভাবে আঙুল দিয়ে একটু চেপে দিতে হবে। সাইডের যে ফাটা অংশগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু এমনই থাকবে, বরং এগুলোই বালুশাহীর সৌন্দর্যটাকে ইনহ্যান্স করবে এবং ফাটা অংশগুলোই পরবর্তীতে সুগার সিরাপ সোক করতে হেল্প করবে। তো এভাবে আমার সবগুলো বালুশাহীর শেপ দেওয়া হয়ে গেছে। এখন এগুলো ভেজে নিব। বালুশাহীগুলোকে কিন্তু খুব বেশি গরম তেলে ভাজতে দেওয়া যাবে না। বালুশাহীগুলো দিলে হালকা বাবলস উঠবে, এমন গরম তেলেই বালুশাহীগুলো ভাজতে দিতে হবে। এগুলোই ধীরে ধীরে ফুলে তেলের উপরের দিকে উঠে আসবে। বালুশাহী ভাজার ক্ষেত্রে পুরো সময়টাই আমি স্টোভের ফ্লেম মিডিয়াম লোতে রেখেছি। এক পাশ ভাজা হয়ে গেলে বালুশাহীগুলো উল্টে দিচ্ছি। এক পাশ ভাজতে আমার অ্যারাউন্ড 4 to 5 মিনিটস লেগেছে। এভাবে দুপাশ ভাজা হয়ে গেলে বালুশাহীগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। এগুলো এখন আগে থেকে বানিয়ে রাখা সুগার সিরাপে সোক করে নিব। প্রতি ব্যাচ উল্টে পাল্টে প্রায় 4 থেকে 5 মিনিট করে সময় নিয়ে সোক করেছি। তো বালুশাহীগুলো তৈরি হয়ে গেছে। এখন এটাকে যে কেউ তার পছন্দ মতো সার্ভ করতে পারে। যেমন গুঁড়ো দুধ দিয়ে কোট করে সার্ভ করা যেতে পারে, মাওয়া দিয়ে কোট করে সার্ভ করা যেতে পারে, আবার শুধুমাত্র পেস্তা বাদাম দিয়েও সার্ভ করা যেতে পারে, আবার কোনো কিছু ছাড়াই এভাবে প্লেন সার্ভও করা যেতে পারে। তো আমি আজ গুঁড়ো দুধ দিয়ে কোট করে বালুশাহীগুলো সার্ভ করেছি। এছাড়া কিছু বালুশাহী আমি প্লেনও সার্ভ করেছি। বালুশাহীগুলো দেখতে দারুণ হয়েছে না? এগুলো দেখতে যেমন টেম্পটিং দেখাচ্ছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। বাইরে ক্রিস্পি এবং ভেতরে সফট এবং জুসি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।